ঈদের আগে নিজেদের পাশাপাশি আমার ভাস্তিকেও নিয়ে গিয়েছিলাম চুল কাটানোর জন্য। আর সেই চুল কাটাতে গিয়ে পড়েছিলাম আমরা মহাবিপাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে ২৭শে রমজানের ভিডিও। ঈদের ছুটিতে যখন আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম তখনকার। আমার একদমই মনে ছিল না ভিডিওটা আপলোড করার। আজকে ভাবলাম আপলোড করে দেই। তো সকালে ঘুম থেকে উঠে যেহেতু রোজা ছিলাম, নাস্তা করার কোনো কথাই নেই। তো তারপরে আমি আমার ভাইয়ের বউ রেডি হয়ে চলে যাই পার্লারে। পার্লারে যাওয়ার আগে আমাদের টেইলার্সে কিছু কাজ ছিল। টেইলার্স হয়ে তারপরে ঘড়ির দোকানেও কিছু কাজ ছিল, সেইখানে গিয়ে তারপরে চলে যাই পার্লারে। পার্লারের কাজ শেষ করে চলে আসি বাসায়। বাসায় আসার পর শুনি রিদাকে নাকি চুল কাটাইতে হবে। তো আমি আর রূপা মিলে নিয়ে যাই রিদাকে চুল কাটানোর জন্য। কিন্তু চুল কাটাতে গিয়ে পরি মহা যন্ত্রণায়। সে কি কান্নাকাটি, কোনো কিছুতেই সে চুল কাটবে না। তাকে অনেকবার বোঝানো হয়েছে যে আমরা পচা চুল কাটবো, ভালো চুল কাটবো না, না তাতেও হবে না। প্রথমে সে একটু রাজি হয়েছিল যে সে পচা চুল কাটবে, কিন্তু সেলুনে যাওয়ার পর তার কি যে কান্নাকাটি, কোনো কিছুতেই সে চুপ থাকে না। আরেকটা মজার বিষয় হচ্ছে, ছোট থাকতে আমি যার কাছে চুল কাটতাম, আমার ভাই যার কাছে চুল কাটতো, এখন বাচ্চাগুলাও তার কাছে চুল কাটে। ওর এত কান্নাকাটি দেখে আমার অনেক আফসোস লাগছিল। আর রূপা তো হাসতে হাসতে শেষ। তো আমার একবার মনে হচ্ছিল চুল কাটা বাদ দিয়ে দিই, কিন্তু দেখতে তো অনেক বাজে লাগবে, তাই আর বাদ দেওয়া হয়নি। চুল কাটা শেষ করে আবার তাকে ললিপপ দেওয়া হয়, সে একটু শান্ত হয়, কিন্তু আবার কান্না শুরু হয়। ভাই কেন চুল কাটবে, সে কেন বাসায় যাবে না। তো এগুলো নিয়ে কান্নাকাটি করতে করতে আমরা তাকে নিয়ে বাসায় চলে যাই। আর বাসায় নিয়ে গোসল করানোর পর দেখা যায় যে চুলগুলো আসলে সমান হয়নি। আবার রূপা কেচি দিয়ে হালকা হালকা করে কেটে দেয়। এরপরে ওকে বলি চলো আমরা ছাদে যাই, তোমাকে তুলসী পাতা খাওয়াবো। সে তুলসীর পাতা শুনলে আর কি হুঁশ থাকে নাকি তার। তুলসী পাতা তার এত পছন্দ, তাকে যদি বলা হয় তুলসী পাতা কেমন লাগে, হাত তুলে বলবে দারুণ। তো তারপরে তাকে ছাদে নিয়ে চলে যায়। আর সেই যে দেখেন তুলসী পাতা খাওয়া শুরু করে দেয়। তার যে তুলসী পাতা কতই ভালো লাগে। আগে যখন রিদা ছিল না, আমাদের গ্রামের বাড়ি গেলে সময়গুলো অন্যরকম কাটতো, আর এখন অন্যরকম কাটে। যদিও রিদা অনেক দুষ্টামি করে, তারপরেও সময়গুলো আমাদের ভালোই কাটে, কারণ ওর দুষ্টামিগুলো দেখতেও ভালো লাগে। আর এদিকে আম্মা ছাদে শৈলা সহজ, আন্টি হয়তো বা টমেটো লাগাইছে, আরও কী কী গাছ যেন লাগাইছে, মরিচ। তো ছাদে অনেক গাছই আছে। আঙ্কেল গাছে পানি দিচ্ছিল, আর ওইদিকে ভিডিও করা হয়নি। তো তারপরে এই যে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের ছাদ থেকে কিন্তু ওই যে হাই স্কুল দেখা যায়, যেটা আমি মানে পড়তাম আর কি। তো ওই হাই স্কুলে যখন খোলা থাকে, এখন তো ঈদের ছুটিতে বন্ধ ছিল, ছাত্রীগুলো দেখা যায়, তো স্যারগুলাকে দেখা যায়, তো ম্যাডামগুলো বসে থাকতো। তো এইটা দেখতাম আর অনেক কিছু মিস করতাম, অনেক কিছু মনে পড়তো যে আমাদের স্কুল লাইফটা কেমন ছিল, কেমনভাবে কেটেছে। যাই হোক, তারপরে রিদাকে দাঁড়া করায় দিলাম যে দেখো রাস্তায় অনেক গাড়ি দেখা যাচ্ছে, কারণ ঈদের সময় গাড়ির চাপ অনেক বেশি ছিল। এত পরিমাণ শব্দ ছিল এদিকে, আর এত গাড়ির চাপ ছিল। রিদাকে নিয়ে বাসায় চলে আসি, যেহেতু ইফতারের সময় হয়ে আসতেছিল। আর আমার কাস্টার্ড বানানোর ছিল, কাস্টার্ড পাউডার আর দুধ মিশিয়ে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে গিয়েছিলাম যখন ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে আসার পর আমি ফল কেটে এগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। আর ওই ২৭শে রমজান ছিল, মানে এই বছরের প্রথম রোজা ছিল, প্রথম ইফতার ছিল আমার মানে বাড়িতে বাবা মা ভাই সবার সাথে, আমার হাজবেন্ড সবাই মিলে একসাথে ইফতার করা হয়। এটা আমার জন্য অনেক বেশি আনন্দ ছিল। তো আম্মা অপর দিকে দেখা যাচ্ছিল যে ইফতারগুলো রেডি করছিল। এটাই ছিল আমার ২৭শে রমজানের ছোট্ট একটা ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।